This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর সন্দীপ ঘোষের খবরে তো নজর রাখতেই হবে। লাগাতার সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন আজকে টানা 14 দিন। আজও সিজিওতে সন্দীপ ঘোষ টানা 14 দিন সিবিআই এর প্রশ্নের মুখোমুখি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, 14 দিন চলছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেখো, গতকালও কিন্তু সন্দীপ ঘোষ তিনি হাজিরা দিতে এসেছিলেন সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে। আজও তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। কিন্তু কেন বারবার সন্দীপ ঘোষকে তদন্তকারীরা ডেকে পাঠাচ্ছেন এবং ঘটনার দিন কি পরিস্থিতি তৈরি হয়েছিল, সন্দীপ ঘোষ তিনি কখন জানতে পারলেন, এমনকি তার বয়ান নিয়েও কিন্তু তদন্তকারীরা যে সম্পূর্ণরূপে সন্তুষ্ট তা কিন্তু নয়। এবং ঘটনা সম্পর্কে সন্দীপ ঘোষ তিনি তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে কি বলছেন, এখনও পর্যন্ত যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি যে সন্দীপ ঘোষ তিনি যেমনটা দাবি করেছেন যে ঘটনার পরদিন সকাল 10টা নাগাদ তার কাছে হাসপাতাল থেকে একটি ফোন গিয়েছিল, কিন্তু সেই সময় তিনি ওয়াশরুমে ছিলেন, স্নান করছিলেন, সেই কারণে তিনি সেই ফোনটি ধরতে পারেননি। পরবর্তীতে তিনি ওয়াশরুম থেকে বেরিয়ে ফোন ব্যাক করেন এবং দেহ উদ্ধারের কথা জানতে পারেন এবং সেই বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি তিনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন এবং পথে যেতে যেতেই একদিকে তিনি টালা থানার ওসি এবং অন্যদিকে হাসপাতালেরই দায়িত্বপ্রাপ্ত অন্য এক আধিকারিক তাকে ফোন করেছিলেন, কিন্তু তাকে ফোনে না পেয়ে টালা থানার ওসিকে তিনি বলেছিলেন, যেটা সন্দীপ ঘোষ দাবি করেছেন, যে ঘটনাস্থলে পৌঁছে পিও যাতে সিকিওর করা হয়, পুলিশ মোতায়েন করা হয়, সেই বিষয়টি তিনি জানিয়েছিলেন। এবং তার পরবর্তীতে চেস্ট মেডিসিনের এইচওডি থেকে শুরু করে আরও কয়েকজনের সঙ্গে, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তাদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং 11টা নাগাদ তিনি হাসপাতালে পৌঁছেছিলেন। কিন্তু তার এই বয়ান কতটা সত্যি, কারণ কোথাও গিয়ে তদন্তকারীরা কিন্তু তার এই বয়ানে বা তিনি যে দাবি করছেন তাতে সন্তুষ্ট নয়। আর সেই কারণে সন্দীপ ঘোষের গাড়ির চালক তাকেও কিন্তু তদন্তকারীরা ইতিমধ্যেই ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, তারও বয়ান নিয়েছে। আর এই দুজনের বয়ানে কিন্তু যেটা আমরা সূত্রমান জানতে পারছি যে কিছু কিছু জায়গাতে কিন্তু অসঙ্গতি রয়েছে, অর্থাৎ সেটাই কিন্তু এখন তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। তাহলে সন্দীপ ঘোষ তিনি কি কিছু আড়াল করার চেষ্টা করছেন? আর ঘটনার দিন সকালে তিনি যখন জানতে পেরেছিলেন, তার আগের দিন থেকে ঘটনার পরের দিন পর্যন্ত কাদের কাদের সঙ্গে তিনি কথা বলেছিলেন এবং কি কি কথোপকথন হয়েছিল, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু তদন্তকারীরা এখন তাকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে আরও স্পষ্ট হতে চাইছেন। আর সেই কারণেই ইতিমধ্যেই তার পলিগ্রাফ টেস্টও হয়েছে এবং লাগাতার যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের প্রসেস চলছে এবং অন্যান্যদের যে বয়ান, বিশেষ করে তার গাড়ির ড্রাইভার, তার বয়ানের সঙ্গেও কিন্তু সন্দীপ ঘোষের বয়ান মিলিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। একেবারে নজর থাকবে সুপ্রিয়, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, একজন মানুষের দুবার মৃত্যু কি হতে পারে? আরজিকর কাণ্ডে যে সমস্ত অবাক করবার মতন তথ্য সামনে আসছে তাতে ঠিক এমন প্রশ্নই কিন্তু করতে হয়। তিলোত্তমার মৃত্যুর সময়, এই মৃত্যুর সময় নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শ্মশানের ঘাট সার্টিফিকেটে একটা সময়ের উল্লেখ করা হয়েছে, আবার ময়না তদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু মৃত্যুর সম্ভাব্য অন্য সময় ইঙ্গিত দিচ্ছে। তাহলে সেটা কি করে সম্ভব? তিলোত্তমার ধর্ষণ খুনে পরতে পরতে রহস্য সামনে আসছে, চমকে ওঠার মতো সব তথ্য। এমনকি নির্যাতিতার মৃত্যুর সময় ঘিরেও তৈরি হয়েছে ধোঁয়াশা, আর তাতেই প্রশাসনের কাজকর্ম নিয়ে তৈরি হচ্ছে সন্দেহের জাল। ময়না তদন্তের রিপোর্টে ইঙ্গিত মৃত্যুর সময় ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যে। শ্মশানের দেওয়া ঘাট সার্টিফিকেটে সময় উল্লেখ বেলা 12টা 44। ডেথ সার্টিফিকেট দেখেই ঘাট সার্টিফিকেট। টিভি9 বাংলায় দাবি শ্মশানের ম্যানেজারের। টিভি9 বাংলার প্রতিনিধি সৌরভ দত্ত কথা বলেছিলেন শ্মশানের ম্যানেজার ভোলানাথ পাত্রের সঙ্গে। তার দাবি, আরজিকর মেডিকেল কলেজের ডেথ সার্টিফিকেট দেখেই তিনি ঘাট সার্টিফিকেটে মৃত্যুর সময় উল্লেখ করেছেন। 9 আগস্ট আরজিকরের যে নির্যাতিতা চিকিৎসক ছাত্রী, তিনি এখানে তার দেহ দাহ করা হয়েছিল। হ্যাঁ, হয়েছে। কটা নাগাদ দাহ করা হয়েছে? অ্যাপ্রক্স 12টা। এখানে মৃত্যুর তারিখটা কটায় লেখা আছে? 9 তারিখ। 9 আগস্ট। 9 আগস্ট কত? 24। আর কটার সময় লেখা আছে? টাইম এই যে 12টা 44-এ মারা গেছে। এই সময়টা কিসের সময়, মানে দাহ করার সময় নাকি তার মৃত্যুর সময় লিখেছে? এই সময়টা কে দিল আপনাদেরকে? রাত 12টা 44? ওটা তো ডিসিতেই আছে। ডিসিতে লেখা ছিল? ডিসিতে রাত 12টা 44 লেখা ছিল? সকাল 12টা 44-এ গিয়ে ডিসিতে তাই লেখা আছে। ডিসি আছে আপনাদের কাছে? ডিসি মিলসরিতে চলে গেছে। কার কাছে গেছে? হেলথ ডিপার্টমেন্টে। শিওর ডেথ সার্টিফিকেট? হ্যাঁ ওটা হচ্ছে না তো আপনার? না। এই সময়টা কে বললো আপনাকে? বললো না, ডিসিতে লেখা আছে। বলি আপনি বললেই আমি লিখতে পারবো না, ডিসিতে যা থাকবে সেটাই লিখবো। সন্দেহজনক নয়। পোস্টমর্টমের রিপোর্টে তো বলছে ভোর 3টে থেকে 6টা, তাহলে আমি রাত দুপুর 12টা। যদি এখন ডাক্তারের উপরে কি আমি নাকি?
আমি কি ডাক্তারের উপরে আপনি যেতে পারবেন না আমি যেতে পারবো? কি আড়াল করতে মৃত্যুর সময় নিয়ে লুকোচুরি? প্রশ্ন বাবা মায়ের। যে মারা গেছে পিএম রিপোর্ট বলছে 3টে থেকে 6টার মধ্যে মারা গেছে, ওরা কি কিছুই বোঝে না? ওরা 12:44 লিখে দিল পিএম। যত এইসব ব্যাপারগুলো তখন মনে হচ্ছে যে মানে আমার মেয়েটার এই যে ধর্ষণ এবং খুন, এটা অনেক বড় চক্রান্ত করে এই সমস্ত সময়গুলো মানে আমাদের মানে ব্যাপারটাকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত করা হচ্ছে। মৃত্যুর সময় এত হেরফের কেন? এটা অসম্ভব বড় অসঙ্গতি। এটা তো আর একটা পয়েন্ট বেরোলো ইনভেস্টিগেশনের, যে তারা কতখানি অন্যায় কাজ করেছে। এটা আমি মানতে রাজি না যে বাই মিস্টেক। এর থেকে অনেক কিছু বেরোয়। এই লোকগুলোকে তো আসামি করতে হবে, এদেরকে অ্যারেস্ট করতে হবে। এতগুলো টাইম হচ্ছে কেন, সেটা তো একটা এনকোয়ারির ব্যাপার এসে যাচ্ছে। কী কারণে হয়েছে, কী কারণ দেখানো হয়েছে ওই কাগজেতে, যে কী জন্যে এই 3 রকম টাইম হয়েছে। একটা রেফারেন্সে এই টাইমটা দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে 12:44, এটা কেন লেখা হলো? শ্মশানের দেওয়া ঘাট সার্টিফিকেটে তিলোত্তমার মৃত্যুর সময় উল্লেখ বেলা 12:44। প্রশ্ন উঠছে, তাহলে বাবা মায়ের কাছে মেয়ের মৃত্যুর খবর আগে কিভাবে গেল? আরজিকর কাণ্ডে এমন অনেক প্রশ্নের উত্তর এখনও অধরা। উত্তরের অপেক্ষায় তিলোত্তমার পরিবার থেকে গোটা বাংলা। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।